আফতাব শাহ বাবার একজন রক্ত ব্লাড আছেন, তিনার নাম হচ্ছে তারেকা। উনি এখনো জীবিত আছেন, হায়াতে আছেন। তো হুজুর পাক চলে গেছেন 2000 সালে। তো 2025 চলছে। তো এই 25 বছর এই যে আইমা মাজার শরীফ, টোটাল মাজার শরীফ এবং মাজার শরীফের যারা অনুসারী ভক্তবৃন্দ তাদেরকে একজনই পরিচালনা করছেন। তার নাম হচ্ছে উনার একমাত্র কন্যা, উনার কলিজার টুকরা তারেকা নাজির। অনেকে হয়তো অনেক কিছু মনে করবে যে কে কি করছে না করছে, অনেকে জানেই না যে ওনার একমাত্র কন্যা উনি জীবিত আছেন কি নেই। এখনো যদি কেউ আইমা মাজার শরীফে যায়, ওনার একমাত্র কন্যা কলিজার টুকরো তারেকা নাজির উনি এখনো জীবিত আছেন। এবং আমার যিনি হুজুর পাক ছিলেন হযরত আফতাব শাহ বাবা, হুবাহু পুরো ওনার মুখের মতো দেখতে, মুখের পুরো চেহারা একই রকম। উনি যেই মতো, ওনার একটাই বক্তব্য যে ওনার আব্বা যেভাবে আমাদের নিয়ম আদেশ কানুন দিয়ে গেছে সেই মতো তোমরা চলো, চললে আমি খুশি হব, ওনার একটাই বক্তব্য। সুফিজিম মাদারিয়া অর্গানাইজেশন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সুফিজিম মাদারিয়া অর্গানাইজেশন। এর মেন অফিস হচ্ছে আইমা মাজার শরীফ, দক্ষিণ 24 পরগনা। এটা হচ্ছে শাখা। তো যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে, এই অনুষ্ঠানটা 150 বছর ধরে, 142 বছর ধরে অনুষ্ঠানটা হচ্ছে। হযরতে কাদের শাহ বাবা, যিনি আইমা মাজার শরীফে মাজার আছে ওনারই একমাত্র পুত্র হযরত আফতাব শাহ বাবা। উনি আমাদের সিলসিলা সুফিগণের বাদশাহ। তো আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে লোক এসছে, বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে, হাওড়া থেকে এবং উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, বিভিন্ন জায়গা থেকে ওনার ভক্ত, শিষ্য এবং আশিক যারা ওনার মহাব্বত, ভালোবাসা, উনি এমন একটা ভালোবাসা দিয়ে গেছেন। আজ থেকে 30-40 বছর আগের যে ভালোবাসা, সে ভালোবাসা মানুষ ভুলতে পারে না। তো উনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন 2020 সালে, আর এখন 2000 সালে, আর এখন হচ্ছে 2025, অর্থাৎ 25 বছর উনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন। কিন্তু এখনো ওনার সেই মুখের বাণী আজও আমরা ভুলতে পারিনি। উনি এমন একটা মধুর বাণী আমাদেরকে শুনিয়ে গেছে, এমন মধুর ভালোবাসা উনি আমাদেরকে দিয়ে গেছে। তো আজকে আমাদের এই প্রোগ্রামে সর্বপ্রথম যেটা হয়, সন্ধ্যল পরিক্রমা। अफसर सा मौला, दमदम अफसर सा मौला। এই সন্ধ্যল পরিক্রমা আমাদের হয়েছে। তারপরে আমাদের যে দরুদ শরীফ হয়, সেই দরুদ শরীফ পাঠ হয়েছে। দরুদ শরীফের পরে আমাদের বক্তা যিনি আছেন উনি বক্তৃতা করছেন। ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম ভাই সাহেব, রফিকুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, উনি বক্তৃতা করছেন। আর ওনার পরে এবার কাওয়ালি অনুষ্ঠান আছে। কাওয়ালি হয়ে যাওয়ার পরে রাত্রি 3:10 ওনার আদর্শ অনুযায়ী মাজার শরীফে ফাতিহা হবে। ফাতিহার পরে এবার যখন ভোর হয়ে আসবে, যে যেখান থেকে সমস্ত ভাইয়েরা, আশিক ভক্তরা এসেছে, ওনারা আবার সেখানে ফিরে যাবে। এটা আমরা 142 বছর করছি। আমার নাম মুক্তার আহমদ মল্লিক, ভিলেজ পোস্ট খাজুরটি, PS বাগনান, ডিস্ট্রিক্ট হাওড়া।
বিভিন্ন জায়গা থেকে যে এই মানুষ আসেন, কি জন্য মানুষ আসেন, কিসের মহত্ব যাতে এটা ভালোবাসার টান। আমরা আফতাব শাহ মাওলার ভালোবাসায় বিভিন্ন জায়গা থেকে এখানে এসে জড়ো হয়েছি এবং এটা গুরুর সঙ্গে শিষ্যের একটা সুমধুর যে সম্পর্ক, সেই সম্পর্ককে ধরে রাখার জন্যই আমাদের পরপরের কাণ্ডারি যিনি আমাদের সেই পৃথিবীতে পার করাবেন, আমরা সেই আশায় এবং ওনার ভালোবাসায় এখানে এসে জড়ো হয়েছি। তো এই অনুষ্ঠান বাদ দিয়ে, দোয়ার মেহফিল বাদ দিয়ে আর কি হবে? আর এটা আমাদের প্রথম যেটা হয় সেটা হচ্ছে দরুদে পাক পাঠ করা হয়, তারপরে প্রথমে সন্দল হয়ে যায়, সেটা তো আমাদের মুক্তার ভাই বলেছেন। সন্দল পাক হয়ে যাওয়ার পরে আমরা দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ হয়ে যাওয়ার পরে ওয়াজ মাহফিল চলছে, যেটা এখন মুফতি রফিকুল ইসলাম সাহেব বলছেন। এরপরে আমাদের সামা অনুষ্ঠান আছে, যেটাকে আমরা সহজ কথা কাওয়ালি বলি, সেটা হবে। এবং তার সাথে সাথে এখানে যারা এসেছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সব শেষে আমাদের ফাতিহা হবে, তারপরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। আমার নাম শেখ আনোয়ার উল ইসলাম।